দিতে চাইছি না গয়না, তাহলে আমাকে দি দাও। আমার বউকে না হয় দিব, সিনথিয়া কদিন ধরে গয়না গয়না করছে। বিয়ের সময় তোদেরকে যা দেওয়া দিয়ে দিয়েছি, এখন এই গয়না আমার কাছেই থাকবে। যে আমাকে বুড়ো কালে দেখবি তাকেই আমি এই গয়না দিয়ে মরবো। এই আমার বিয়ে তুই দেখেছিস, তাই বকছিস ভদভদ করি? হ্যাঁ, আমি তো তখন তোমার পেটের ভিতরে ছিল, আমি দেখিনি, আমি সব দেখেছি। কি হরে থাক 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 আলু না। আমার আগে ও চলে এসছে শালা বেহুদ্দি। ভাই ভালো আছেন? আমি ভালো নাই, আমি হচ্ছে এই বাড়ির বড় জামাই। আমার আগে ও ছোট জামাই কেন আসবে? আরে শেষছি তো, ওকে না আকবুল ভাতটা আগে খাচ্ছে, আমি বড় জামাই, আমি আগে খাবো। কি হরে ভাই আপনি কিছু মনে করেন না, ও বাড়ির ছোট জামাই আগে এসছে, খেতে না দি বসে থুবো। এবার আপনি এসছেন, আপনাকেও খেতে দিচ্ছি। ভাবি আপনি যাই বলেন, আপনাদের বড় জামাইয়ের কোনো খাতির যত্নই নাই। আমি বাড়ির বড় জামাই, আমি আসার আগে ও ছোট জামাই হই কি করে খেতে পাই? এই তুমি কেমন ধরে কথা বলছো? ওরা আগে এসছে বলে তো ওরা আগে খেতে পাচ্ছে, তুমিই তো কিপটেমি করে হেঁটে আসতে গেলে বলে দেরি হলো। না হলে তো তুমি আগে আসলে তুমিই খেতে পেতে। তুমি টাকাও বাঁচাবা, আবার আগে খাবারও খাবা, তো ভরে বেড়াও না কেন? নাক ডেকে তো মোষের মতো ঘ্যাট ঘ্যাট করে ঘুমাও, তখন তোমার শান থাকে না। বুবু আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করেন না। আমি আপনাদের জন্য ইলিশ মাছের ঝোল করেছি, আপনারা হাত পা ধুয়ে এসে খেইলেন। ভাবি আমার জন্য মাছের মাথাটা আছে তো, না আবার ওইটা আবার ছোট জামাইকে দিয়ে দিয়েছেন? না না ভাই, আপনি মাছের মাথা ছাড়া ভাত খান না, আমি জানিনি। আপনার জন্য আমি মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি। ঠিক আছে, আপনি খাবার রেডি করেন, আমি হাত পা দিয়ে আসছি। ঠিক আছে। মা আপনার বড় জামাইও চলে এসেছে, আমি ওদেরকে খাবার দিতে গেলাম। এই রোজ রোজ জামাইরা যে আমার বাড়িতে কি ধান্দায় আসে আমি কি বুঝিনি? তোরা যতই ধান্দা কর, এই জমি বেচে আমি মেয়েদের বিয়ে দিয়েছি, আমি এই গয়নার ভাগ কাউকে দিতে পারবো না। এই দেখো ডাল আর ভাত খেয়ে নাও। কি গো, আমি যে অতখান্ডা বড় ইলিশ মাছ নিয়ে আসলাম, আর তুমি শুধু ডাল আর ভাত দিচ্ছ যে? সেই মাছ কি আর আছে? দেখো গা তোমার বনুরা সব হাঁসের মতন ক্যাপ ক্যাপ করে খেয়ে ফুরি ফেলেছে। ভালো যে রওশনের জন্য একটা ভাজা মাছ তুলে থুইছেনু, না হলে আমার ছেলেটাও মাছ খেতে পারতুক না। ইয়া আব্বা, এই জামাইটা আসলে আমরা খাওয়ার বিশাল হাল হয়ে যায়। দেখো আমার শরীরটা দেখো। এই তো জামাইরা তো আজ কি আসলো, তুই একদিন খেতে না খেতে তোর শরীর হয়েছে গেল, আর তোর মা তো বলছে এক পিস খেয়েছিস। একটা মাছে কি হয় একটা মাছের পিস কে হাতে পালো, এখানে এটি গেল। এই হাতের গোলটা কই? তাহলে তো এই হাতটা আমার পঙ্গু হয়ে যাবে। আচ্ছা খাবার খেয়েই তাহলে মুখ দিয়ে এই হাতে যায়, তাই তো? পেটে যায় না? তাহলে কোন বই পড়েছিলি ইয়া? যে বই পড়ি পদ্মাকে শেখানো যাবে না। শোন, বাড়িতে নতুন কুটুম এসছে, ওদের লেগি মাছটা নিয়ে আসা, ওরা খাইছে খাক, তোদের মা বেটার লেগে আমি আবার পরে লেখি দিব। হ্যাঁ তুমি ওই করো, আমাকে তো তুমি কাজের লোক পেয়ে গেছো। তিন বেলা তোমার বোন বোনও আসবে, ডলে ডংসি খেয়ে চলে যাবে, আর আমাকে খেটে খেটে মরতে হবে। মা, এই কথাটা কিন্তু আমি তোমার মানতে পারলাম না। আমার জামাইরা তো মুটমুট ধরলো মুখে বললো, মুটমুট ধরলো মুখে বললো, ধরলো কুকুর। এই কথাটা তুমি ভুল বলছো মা। শোন তোরা বাপ বেটাই খুব ফটফট করছিস। মা, আমাকে বুলেট গাড়ি নাকি যে পটপট করবো? কি হরে আপনার যখন পটপট করে যাই ছাড়ে তখন তো কিছু বলতে পারো না। এই রাও শান্তি, চুপ কর, আগে তোর বাপের সাথে আমাকে কথা বলতে দে। আমি যে তোমার সংসারের লেগে এত কাজ কাম করে খেটে খেটে মরছি, তো তোমার মা আমাকে কি দিয়েছে? কেন মা তুমি ভুলে গেলা? আমার দাদি যে আমার আব্বার সাথে তোমার বিয়ে দিয়েছে। এই আমার বিয়ে তুই দেখেছিস, তাই বকছিস ভদভদ করি? হ্যাঁ, আমি তো তখন তোমার পেটের ভিতরে ছিল, আমি দেখিনি, আমি সব দেখেছি। কি হরে শুনো, তোমরা দুজনাই থামো। তুমি তো আমার মার একমাত্র ছেলের বউ, আমার মার অবর্তমানে আমার মার যা সোনাদান আছে তুমি তো বাবা। তুমি ওই ভাবনালেই থাকো, আর আমি সারা জীবন ঝি খেটে বেড়াই। এইদিকে তোমার বোনেরা তিন বেলা করে ওই সোনাদানা হাতানো জো খুঁজে বেড়াচ্ছে। এই করতে করতে কবে দেখবা তোমার মা ওই সোনাদানাগুলো মেয়েদেরকেই ভাগ করে দিবে, আমি আর কিছুই পাবো না।
খাওয়াতে যে এত শান্তি, পেট শান্তি তো জগৎ শান্তি। ভাই সারা জীবন এই প্যাটলি পড়ে থাকবেন না বড় জিনিসটা ধান্দা করবেন? আরে তুমি তো একদম আমার মনের কথা যাই বলেছ, আমি তো ওই ধান্দাতে এসছি, কিন্তু শাশুড়ি তো কোনো সময় ওই জিনিস হাতছাড়া করছে না, তাহলে কি বা করবো বলো? কথাই বলে মাছের মধ্যে খয়রা আর কুটুমের মধ্যে ভাইরা, তুমি তো আমার ভাইরা, একটা বুদ্ধি নাই তুমি আমাকে দাও। বুদ্ধি দিলে তো দিয়াই যায়, কিন্তু তোমার যা ব্যবহার, আমি আগে এসে দুটো ভাত খেয়েছি বলি তুমি আমাকে যেই ব্যবহারটা করলা, ওই ব্যবহারের কথা মনে করি তো আর মন যাচ্ছে না বুদ্ধি দিতে। ভাই আমি তো তোমার সাথে আর কি করছিলাম, আর তুমি সিরিয়াসলি নিলিছো? তোমার সাথে আর কি করবো না তো কার সাথে আর কি করবো? ওইসব বাদ দাও, কি বুদ্ধি আছে তাড়াতাড়ি বলো। শাশুড়ি যখন মালটা হাত ছাড়াই করছে না, এইখানে আসো একটা বুদ্ধি দিছি। মা তোমার জামাই বলছে এখন নাকি ইউটিউবে মেলা পয়সা, তো তুমি তো আমাদেরকে বিয়ের পর থেকে সেরকম কিছু দাওনি, তো তোমার ওই সোনা দানাগুলো বেচে আমাদেরকে কিছু টাকা দাও না। তোমার জামাই একটা ক্যামেরা কিনে ইউটিউবে ভিডিও আপলোড করবে বলছে। ওইসব ইউটিউব আমরা এসব বুঝিনি, ও আমাদের কালে ছিলও না। আমি আমার শ্বশুরের দেওয়া গয়নাগুলো তোদেরকে দিয়ে ঘুচাবো নাকি? বিয়ের সময় তোদেরকে যা দেওয়া দিয়ে দিয়েছি, এখন এই গয়না আমার কাছেই থাকবে। যে আমাকে বুড়ো কালে দেখবি তাকেই আমি এই গয়না দিয়ে মরবো। বড় বোনকে তুমি বিয়ের সময় মেলা কিছু দিয়েছিলা, আমি প্রেম করে বিয়ে করেছি বলে আমার বিয়ে তুমি ফাঁকিতে সেরে দিয়েছো। তা আমাকে কিছু টাকা দাও, তোমার জামাই ব্যবসা করবো বলছিল। এই তোদেরকে আমি কাউকে কিছু দিতে পারবো না, তোদের থাকতে মুঝে থাক না মুঝে না থাক, তোরা তিন বেলা করে আমার বাড়িতে কি করতে আসিস আমি কি বুঝিনি? ভাই এইভাবে ডাল গলবে না, চলেন আমাদেরকে অন্য উপায় বের করতে হবে। ঘি যদি সুতা আঙুলে না উঠে, আঙুল বেঁকে কি করে ঘি বের করতে হয় সেটা আমি ভালোই জানি। এবার আমার কথা মিললো তো? দেখছো তোমার বোন বোনরা কি করতে এসেছে। দেখো আমি তো সবই বুঝি, আমার মাকে তো আমি চিনি, ও পান থেকে চুন খসতে দিবে না, ওই সোনা দানা জীবনে বুন বনুকে দিবে না, ওই সোনা দানা তোমারই হবে, তুমি শুধু আমার মাকে একটু দেখো। শাওরি খেতে বুলি বুলি সোনা দানাগুলো আমাদেরকে কিছু দিল না, তো তুমি একটা বুদ্ধি খাটাও। শুনো ভাই, আমার কাছে একটা যুক্তি আছে। আমার এক বন্ধু বিখ্যাত মস্তান, ওকে যদি আমি বলি আমার শাশুড়ির কাছে এক বাক্সে সোনা দানা আছে, আর সেই সোনা দানাগুলো আমাকে চুরি করে এনে দিতে হবে, ও একদিনের মধ্যে সব সাবার করে আমাকে জিনিসপাতি এনে দিয়ে দিবে। আমি কি তাকে দিয়ে এই কাজটা করাবো? হ্যাঁ এক্ষুনি করান। না না এখন করালে হবে না, রাত্রির বেলায় খেল জমি যাবে তাইলে। ঠিক আছে। আরে আমি তো ডিমের খোঁজ করতে এসে মুরগির খোঁজ পেয়ে গেছি। বাহ, আজ রাতেই তাহলে এই সোনার বাক্স ঝেড়ে দেবো। এই বুড়ি, তোর কাছে যে সোনার বাক্স আছে এক্ষুনি লিয়ে আয়, নাহলে গুলি মেরে তোর খুলে উড়িয়ে দেবো। এই বেরাও, এখানে বস, পুলিশের বস, একশো গুলি মেরে দেবো। বস, বস, দাঁড়া এখানে দাঁড়া, গুলি মেরে দেবো। আমি কে তোর দিলাম কি রে? ওরে বুড়ি রে, ভাই বুড়ি বেরাও। বাপ, আমার শেষ শ্বশুরে দেওয়া জিনিস, তোমরা এই জিনিস নিয়ে যাও না। এই বুড়ি চুপ কর, এই মার মার মার, এই শালা বেশি বেশি যদি লটপট করিস তোর খুলে যাবে, তোর বোর খুলে যাবে, চুপচাপ দাঁড়া। ভাই, আপনার শাশুড়ির কাছে যে এতগুলা সোনা দানা থাকে, সেই গল্পটা যদি না করতেন আর আমি যদি জালনাদি না শুনতাম, তাহলে কিন্তু ভাই এতগুলা মাল আমি পাইতাম না। তো ভাই আপনি খুব উপকার করেছেন গল্প করে, তো এ দেখেন 500 টাকা রাখেন, ছেলেপিলিকে কিছু কিনে খাওয়াইন। আর কাল কি কেউ জানে জানতে না পারে যে আমরা এখানে এসেছি, নাহলে এই 6টা গুলি তোর মাথার ভয়তে বই দিব।
নিয়ে এসো গো তাড়াতাড়ি চলে আসেন তো, আমার মা হঠাৎ করে অজ্ঞানে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই বগুলা বাড়ির সামনে চলে আসেন। এই পাঁচজন ঘরে চলো, ঘরে। আমি পরীক্ষা করে যা বুঝলাম তাতে এই রোগী কমায় চলে গিয়েছে। ইনাকে এখন আইসিইউ ভর্তি করে চিকিৎসা করতে হবে, না হলে এনাকে বাঁচানো যাবে না। ডাক্তার সাহেব, শুনেছি আইসিইউতে ভর্তি করলে মেলা টাকা খরচা হয়, তো কেমন কি খরচা হবে? দেখুন, রোগী জ্ঞান ফিরতে যদি দেরি হয় তাহলে প্রায় 10 লাখ টাকা ধরে রাখুন। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হয় ওনাকে আইসিইউতে ভর্তি করার ব্যবস্থা করুন। আমি এখন আসি। দেখ, মাত্র এই অবস্থা, আমার কাছে তো এত টাকা নাই, তো তোরা কিছু টাকা দে। ওগো মা তো এরকম খারাপ অবস্থা, তো বলো মা চিকিৎসা লাগি ক টাকা দিতে পারবা? এই ওর মাও দেখিলে আমার মানে কি? আমার তো শাশুড়ি, ওর মাও দেখিলে আমি টাকা মাকা দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমিও টাকা দিতে পারবো না, ওর মা ও দেখি লেখা। এই তুই লড়তে পারছিস নি? চো বাড়িতে তো। এত রাতে মাকে এই অবস্থায় ফেলে কি করে যাব? শোন, এখন যদি আমার সাথে না যাস সারা জীবন এইখানে পৌঁছতে হবে, কথাটা মনে রাখিস। হ্যাঁ, তোকেও এখানে পৌঁছতে হবে, গেলে এক্ষুনি সূচে হাত আমার সাথে। হাই, আমাদেরকে ক্ষমা করিস, আমাদেরকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। হ্যাঁ ভাই, আমাকেও ক্ষমা করে দিস, আমারও কোনো উপায় নাই। হাগো, বোনরা তো সব টাকা দিতে পারবো না বলে আপন আপন চলে গেল, তো মার এত খরচা আমি কিভাবে করবো বলো তো? দেখো, উপরে তো আল্লাহ আছে, ঠিক একটা ব্যবস্থা হবে। ওরা চলে গেল তো কি হয়েছে, আমি তো আমার শাশুড়িকে ফেলে দিতে পারবো না। যেভাবেই হোক আমার শাশুড়ির চিকিৎসা আমিই করব। এই দেখো আমার গয়নাগুলো বেচি, তুমি আপাতত টাকা নিয়ে আসো, মাকে ভর্তি করে গিয়ে তারপরে আমার বাপের ওখানে আমি 1 বিঘে জমি পাবো, ওইটা বেচে মায়ের চিকিৎসা করব। বৌমা, তোমাকে এত চিন্তা করতে হবে না, আমার জামাইয়ের চলে গেছে কি তাই বলো। হ্যাঁ, আপনার জামাই মেয়ে চলে গেছে, কিন্তু আপনি যে কথা বলছেন আপনি সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ বৌমা, আমার জ্ঞান ফিরে গেছে, আসলে আমি অজ্ঞানী হইনি। তাহলে মা, তুমি অজ্ঞান হওয়ার নাটক করলা কেনে? নাটক কেন করলাম তাহলে শোন। দাদি দাদি, একটু এদিকে আসো। হ্যাঁ বল, কি বলছিস? দাদি, আমি এক্ষুনি শুনে আসনু তোমার 2 জামাইয়ে ঘরের মধ্যে আলোচনা করছে আজ রাতেই নাকি ওরা অন্য একটা চোর খেদি তোমার ওই গহনা সব চোর খেদি চুরি করে নিবে। আমি এক্ষুনি লেবু তুলতে গিয়ে শুনে আসনু। তাই আমার নিজের জামাই হয়ে আমার সোনা দানা চুরি করার প্ল্যান করছে, ওরা এত বেঈমান। তাহলে শুন, আমার জামাইরা যখন আমার সাথে এত বড় বেঈমানি করছে, তুই আমার কাছে আয়, আমি তোকে একটা কাজ দিচ্ছি। তাই আমি এইটা মাহিমকে দিয়ে আমার সোনা দানাগুলো চুরি করার প্ল্যান করেছিলাম, আর আমি এটা অজ্ঞানী হইনি, যাতে জামাইরা এই সোনা দানা চুরি হয়ে গেছে বলে বাড়ি ছাড়ি চলে যায়, আর আমি এই সোনা দানা জানে তোদের হাতে তুলে দিতে পারি। দাদি, আমি বাক্সলি চলে এসেছি। এলাও দাদি। বৌমা, আজ থেকে এই সোনা দানার দায়ভার আমি তোমার হাতে তুলে দিলাম, আর এই সোনার একমাত্র যোগ্য হচ্ছে তুমি। কিন্তু কোনো কিন্তু না, শোনো মা, আমি যখন অসুস্থ হয়ে গেলাম আর জামাইরা যখন দেখলো যে আমাকে সুস্থ করতে 1 যোগ্য টাকা লাগবে, আর সেই ভয়ে জামাইরা বাড়ি ছেড়ে পালিয়ে গেল, তুমি একমাত্র আমার আপন যে আমার পাশে ছিল, আর তোমার সব বেচে আমার চিকিৎসা করতে রাজি হয়েছিল। তাই আজ থেকে এই গয়নার আসল দাবিদার হইলা তুমি। লাও ধরো। মা, এখন যখন সবাই জেনে গেছে যে এই গয়না চুরি হয়ে গেছে, এখন আর আপনাকে এই গয়নার জন্য কেউ বিরক্ত করবে না, তাই এই গয়না আপনার কাছেই রেখে দেন। দাদি, কেউ যখন নিতে চাইছে না গয়না, তাহলে আমাকে দিয়ে দাও, আমার বউকে না হয় দিব। সিনথিয়া কদিন ধরে গয়না গয়না করছে। এই বদমাইশ, তোর বয়স কত রে? আর সিনথিয়াকে থাম, তোকে দেখছি।